এখন শুনবেন রম্য নাটিকা আয়না। নদীরে নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নে আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদী ভাঙতিছে ভাঙুক, তাতে আমার কি? আমার বাড়ি ঘর তো নদীতে অনেক দূরে অবস্থা। যে কন্ডিশন, নদীর তলেতে মারাত্মক পরিমাণে বালি তুললি তো নদীর পাড় ভাঙবেই। আমি ইদানিং বালির ব্যবসার কন্ট্রাক্ট নিয়েছি। কাদের আছে আমার পার্টনার। হিসেব করে দেখলাম যে বালির ব্যবসায় অনেক টাকা লাভ। নদীতে মেশিন দিয়ে বালি তুলে বড় গর্ত পূরণ করে দিচ্ছি আমরা। কাজটা তুমি কিন্তু ভালো করতেছ না সুরত। হ্যাঁ, যেমন এইভাবে মানুষের সর্বনাশ করা কিন্তু ঠিক হচ্ছে না শয়তান দোস্ত। অবস্থা যে কন্ডিশন, আমি আবার কাজ সর্বনাশ করলাম কবের দোস্ত? কচি খোকা, তেঁতুল তলাতে গেলি নাকে দুধ জমে যায়। নদীতে বালি কেটে নিয়ে নদীতে ভাঙন ধরে সাধারণ মানুষের বাপ দাদার ভিটে বসত বাড়ি জমা জমি সব শেষ করে দিচ্ছ। মারাত্মক শ্রীকাজ। তাতে তোমার বাদ দিচ্ছে কোন জায়গায় ইজ্জতে? হ্যাঁ, তোমার বাড়ি ঘর তো নদীতে অনেক দূরে। অবস্থা যখন শোন, মানুষের ক্ষতি হচ্ছে বলে কি আমি আমার ব্যবসা বন্ধ করে দেব? তাহলে তোমার ব্যবসার জন্য মানুষের এইভাবে সর্বনাশ হবে? নদী ভাঙতে ইচ্ছে তো দেশের বহু জায়গায়। হ্যাঁ, তাতে সব কি আমার দোষ হবে? তোমাকে মতন মারাত্মক শ্রীকাজ নদী খোররা ভূমিদস্যুরা এই দেশের সাধারণ মানুষের দুশ্মন। তোমাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তাই নাকি? ওরে আমার বড় কুটুম তালেবর রে, একটু তামুক খায় যাও। আমাকে এই নদীতে তো কোনোদিনও ভাঙ্গন দেখিনি ময়না ফুপু। হয় এইবার ভাঙ্গন লাগিছে। কি ভাঙ্গন! গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আমার শাশুড়ির এত জায়গা জমি, চারখের আটচালার টিনের ঘর, সব শেষ, সব শেষ ময়না ফুপু। কান্দিস নে। তাই তো বাড়ির সবাই মিলে আমার বাপের বাড়ি আইসে উঠেছি। আপাতত আর কনে বা যাবো। ঠিক কইছিস, আমি নিজের সহি সব দেখে আইছি চম্পা। আহারে, শত শত মানুষ রাতারাতি পথে নেমে গেছে। তাই গে সে কি দুর্দশা সহি দেখা যায় না। এখন যে আমরা কনে যাব? জীবনে এমন বিপদে পড়িনি। এই বাগান লাগার আসল কারণ হলো এই নদীতে প্রচুর পরিমাণে বালি তুলে বালির ব্যবসা করা। তাই এইভাবে বালি তোলা ঠেকানো যায় না ফুপু? এই যে কত বড় অন্যায়! হ্যাঁ, হাজার হাজার মানুষের সর্বশান্ত করা। এই বালি তুলা ঠেকানোর জন্য যা যা করতে হবে সবই আমি ঠিক করে ফেলেছি, বুঝেছিস? থানায় জানাইছি। কিন্তু তার আগে এই দুর্দশাগ্রস্ত মানুষকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। এই জন্য একটু সময় লাগতেছে। আইসে গেছে ময়না ভাবি। কি আইছে ইজ্জত? দল ধরে হাজার হাজার মানুষ আমাকে বাজারের দিকে আসতেছে। তারা সবাই নদীর ভাঙনে নিঃস্ব হয়ে এই দিকে চলে আসতেছে। আরে মারাত্মক শ্রীকাজ। এই জন্যই আমাকে দায়িত্ব আরো বাড়িয়ে গেল ইজ্জত। হয়, ওরা তো আমাকে মতনই মানুষ। কও, ওকে এই বিপদের সময় যতটুকু পারা যায় ওকে সাহায্য করতে হবে ইজ্জত। হয়, তা তো করতেই হবে ভাবি। আর শোনো, হয়, এই নদীতে এইভাবে বালি তোলা বন্ধ করতেই হবে। আমার বাড়ি ভয় করতেছে সুরত ভাই। হ্যাঁ, কেন কি হয়েছে? আগামী পরশু স্কুলের মাঠে বিরাট মিটিং ডাইছে। হ্যাঁ, তা তো জানি। ওই মিটিং এ উপজেলার ইউনো, থানার ওসি সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব, লোকাল চেয়ারম্যান, মেম্বার আর স্থানীয় গণ্যমান্য সবাই থাকবে না। এমনকি আমাকে এমপিও থাকতে পারে। আরে আমি সবই শুনেছি।
আমাকে নদীতে বালি তুলে এই যে আমরা বালির ব্যবসা করতেছি, যার জন্য মারাত্মক ভাঙ্গন ধরতেছে, এইটা বন্ধ করার জন্য এই মিটিং হবে। শোনো কাদের, আমাকে গোড়ার খুঁটি এতই মজবুত যে ওই কথায় আছে না, আবাল কন্দে খুঁটোর জোরে। আমি আজ রাত্রি সেই জায়গায় অবস্থা আছে, কন্ডিশন মোবাইল করবানে দেখি এই সেই জায়গাতে কি নির্দেশনা আসে। কাদের ভাই, কি হয়েছে ইজ্জত মিয়া? আরে তুমি এই জায়গা কেন, কি হয়েছে? তোমার বাড়ি। কেন আমার বাড়ি আবার কি হলো? তোমার বোন ভগ্নিপতি, সেই সাথে আরো 10-12 জন তোমার বাড়ি ঢুকতেছে। তারা সব নদী ভাঙনে বাড়িঘর সব হারিয়ে চলে আসছে। যাও বাড়ি যাইয়ে দেখো গে। তাই তো, দেখি। সুরত, ও সুরত। হ্যাঁ কিডা? হ্যাঁ ও ময়না ভাবি। হাই। কি ব্যাপার ময়না ভাবি, হঠাৎ করে আমার বাড়িতে এই ভর দুপুর বেলায়? তোমার সাথে দেখতেছি যে হ্যাঁ হ্যাঁ এলাকার 15-20 জন লোকজন। ঠিকই দেখিছো, আমরা একটা কথা তোমার কাছে শুনতে আইছি সুরত। হ্যাঁ কি কথা, দেই কদিন পরিষ্কার করে শোনো। হ্যাঁ তুমি নদীতে বালি তুলা হ্যাঁ বন্ধ করবা না করবা না? এটা তো এখন আমার একার ব্যাপার না ময়না ভাবি, আমাকে বালির ব্যবসার সাথে অনেক বড় লোকই জড়িত অবস্থা যে কন্ডিশন। তারপর এর পেছনে রয়েছে অনেক রাঘব বল, তারা সামনে আসে না, অথচ পেছনেতে অবস্থা যে কন্ডিশন বাঘা খায়। তার মানে তোমার পিছনে গডফাদার? হ্যাঁ, তা তোমরা তারে গডফাদার কও আর ডগফাদারই কও, অবস্থা যে কন্ডিশন, তাকে অর্ডার ছাড়া আমি এই ব্যবসা বন্ধ করতে পারবো না নে ময়না ভাবি। বুঝতে পারিছি তোমাকে আসল শক্তিটা কোন জায়গায়। এদিকে নদীর ভাঙনে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে, আর ওদিকে তোমাকে এই লাভের ব্যবসা। আগামীকাল জনসভায় আমি এই সব কথা তুলে ধরবো সুরত। এইবার তুমি মরিছো সুরত। কেন, ইজ্জত কি হয়েছে? বাইরে যাইয়ে তুমি দেখে আসো সুরত। হ্যাঁ দেহে তোমার চোখ 1.5 ব্যাটারি হয়ে যাবে না। নদী ভাঙনে সর্বশান্ত হয়ে তোমার বিবির বোন, তোমার ভাইরা, তাকে পরিবারের 15-20 জন আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে তোমার বাড়ি আশ্রয় নিতে আসতেছে। এইবার বুঝবারের ঠেলা, মারাত্মক শ্রীকাজ। আরে আল্লাহ রে, আমি এতগুলো লোক সামলাবানে কি করে? কাজ হইছে। এই বালি তোলার ব্যবসা করতে যায় পরের ক্ষতি করেছি, এখন আমার এই যে নিজের বড় ক্ষতি হবে না দেখতে পাচ্ছি। পরের ক্ষতি করতে গেলি নিজের ক্ষতি ঠেকানো যায় না সুরত। হ্যাঁ ঠেকানো যায় না ময়না ভাবি। যেমন কর্ম তেমন ফল। তাহলে এখন উপায় কি ময়না ভাবি? উপায় থানায় যায়, ঠিক থানায় যাচ্ছে। থানায় যাইয়ে তারপরে উপায় খুঁজে আনে। না, আমি যাবো না।